আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বেশ বড় বহর নিয়ে প্রায় 2 শতাধিক লোককে নিয়ে একটা বিশেষ বিমানে চীন গিয়েছিলেন। এই চীন সফরটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে, অনেকের মধ্যে, আমার নিজের মধ্যেও প্রচুর আগ্রহ ছিল যে কী হয় এই চীন সফরে। কারণ এই চীন সফরের কয়েকদিন আগেই তিনি দিল্লি গিয়েছিলেন, মানে ভারত সফরে গিয়েছিলেন, এবং সেই সফর নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবং অনেক আলোচনার মধ্যে আমরা কি কি পেয়েছি, কি কি পাইনি, কি কি পেতে পারতাম, কি কি নিয়ে আলোচনা করা যেত অথবা কি কি নিয়ে আলোচনা করেছি, এগুলো নিয়ে নানাজন নানাভাবে মন্তব্য করেছেন। বিরোধী রাজনৈতিক দল সমালোচনা করেছে, আবার সরকারি দল প্রশংসা করেছে। যে বিষয়গুলো ওই সময় খুব বেশি আলোচিত হয়েছিল তার মধ্যে হলো যে আমাদের ভেতর দিয়ে ভারতের ট্রেনের একটা করিডোর নেওয়া, ট্রেন লাইন নেওয়া, এই একটা বিষয় ছিল। আরেকটা সবচেয়ে আলোচিত বিষয় ছিল যে তিস্তা চুক্তি নিয়ে। আমরা যে তিস্তা প্রকল্পটা করতে চাচ্ছি, যে শুকনো মৌসুমে যাতে আমাদের এলাকায় পানি থাকে, এই জন্য আমরা যে তিস্তা নদীর পানিকে ধরে রাখার জন্য এবং তিস্তা নদীকে নিয়ে নানা রকম পরিকল্পনা করেছিলাম যাতে নাকি আমাদের কৃষকরা পানি পেতে পারে শুকনো মৌসুমে, সেই বিষয়টা চীন আমাদেরকে করে দিতে চেয়েছিল। সেই বিষয়ে ভারত পাল্টা আপত্তি করেছে যে চীন করতে পারবে না, ওটা তারাই করে দেবে। এবং তাদেরও নাকি একটা পর্যবেক্ষক দল, এক্সপার্ট একটা দল আমাদের এখানে আসবে দেখার জন্য যে তারা এটা করে দেবে, এই ধরনের আলোচনা। এটা নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন সংসদে, এবং ওনার প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে আমরা বিভিন্ন দেশের কাছ থেকে প্রস্তাব পাচ্ছি, আমরা শেষ পর্যন্ত কোনটা গ্রহণ করব আর কোনটা করব না এটা নির্ভর করবে যে কোন প্রস্তাবে, কাদের প্রস্তাবে আমাদের লাভ হবে সেটার উপর। তাহলে এখানে কাদের প্রস্তাব, মানে প্রস্তাব দুটো, একটা হলো ভারতের, একটা হলো চীনের। চীন আগেই বলে রেখেছিল, তারপর ভারতও আগ্রহী হয়েছে। তো চীন এবং ভারতের মধ্যে কারটা আমাদের জন্য ভালো হয় সেটা দেখার একটা ব্যাপার ছিল। এবং এটা বলার 1 সপ্তাহের মধ্যে উনি চীনে গেলেন। তখন স্বভাবতই সাধারণ মানুষ হিসেবে, দেশের একজন জনগণ হিসেবে আমাদের মধ্যে জানার আগ্রহ ছিল যে চীনে কি তাহলে এই প্রস্তাবটা নিয়ে উনি আলাপ করবেন, তিস্তা প্রকল্প নিয়ে উনি কি আলোচনা করবেন চীনের সঙ্গে, জানাবেন যে ভারতও আগ্রহী, ভারত এই দিতে চায়, আপনারা কি দিতে চান, অথবা আপনারা কোনো টেকনিক্যাল টিম পাঠাবেন কিনা, অথবা পাঠালে কি পাঠাবেন, কিভাবে এটা হবে, টাকাটা কে দিবে, কত টাকা লাগবে, এই সমস্ত নানা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারত। এটা ছাড়াও আরও কিছু বিষয়ে কিন্তু আমার আগ্রহ ছিল যে চীনে গেলে পরে যে বিষয়গুলো নিয়ে আমাদের সরকার প্রধান এবং আমাদের সরকার প্রধানের যেহেতু প্রায় 2 শতাধিক প্রতিনিধি দল ছিল এর সঙ্গে, এরা সবাই নিশ্চয়ই কিছু না কিছু ভূমিকা রাখবেন, এবং এত লোক যাচ্ছে, এত রকম স্বার্থ নিয়ে আলোচনা হবে, নিশ্চয়ই আমাদের অনেক কিছু অর্জন হবে। তো আমার যে কয়েকটা জায়গা যারা ছিল, 1 নম্বরে তার মধ্যে অবশ্যই 1 নম্বরে তিস্তা প্রকল্প, এটা নিয়ে কি হয় এটা জানার আগ্রহ ছিল। আরেকটা আগ্রহ ছিল, চীনেরও একটা আগ্রহ ছিল, সেটা হলো তারা পায়রা বন্দর, আমাদের দক্ষিণাঞ্চলের পায়রা বন্দর নিয়ে তারা কিছু কাজকর্ম করতে চায় যাতে নাকি ওই এলাকার উন্নয়নের জন্য এটা অনেক কার্যকর ভূমিকা রাখতে পারে সেটা। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু প্রধানমন্ত্রী যাওয়ার আগে আলোচিত হচ্ছিল, সেটা হলো যে আমাদের এখন তো বৈদেশিক মুদ্রার খুবই ক্রাইসিস চলছে, রিজার্ভ কমে যাচ্ছে, বাজেটও খুবই কনজারভেটিভ একটা বাজেট করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নের জন্য আমাদের টাকা দরকার। সেই হিসেবে ধারণা করা হয়েছিল যে $500 কোটি একটা বাজেট সাপোর্ট আমরা চীনের কাছ থেকে চাইতে পারি। মানে চীন এই টাকাটা আমাদেরকে বাজেট বাস্তবায়নে সাহায্য করার জন্য আমাদেরকে হেল্প করবে, ঋণ হিসেবে আসবে। এবং চীনের ঋণ সবসময় খুব চড়া সুদ থাকে, সেটা পরিশোধ করতে আমাদের অনেক কষ্ট পেতে হবে, কিন্তু আপাতত তো সাময়িক একটা সংকট মিটবে। এবং এই $500 কোটি ঋণ একবারে দেওয়ার মতো আর তো কোনো দেশ আশেপাশে নেই। যতই খাতির থাকুক ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া এরকম এত বড় ঋণ দিবে বলে কখনো দেয়ও নি, এবং দিবে বলে ভাবাও স্বাভাবিক হবে না। এটা একটা খুবই প্রত্যাশিত একটা ইস্যু ছিল। আরেকটা ইস্যু ছিল, সেই ইস্যুটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা ইস্যুটা কেন, যে মিয়ানমার যে কটা দেশের কথাকে সবচেয়ে গুরুত্ব দেয়, যে কটা দেশকে, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে চীন। চীন যদি মিয়ানমারকে বলে কিছু, সেটা মিয়ানমারের পক্ষে না শুনে মিয়ানমারের কোনো উপায় নাই। কারণ
চীনের উপরই বেসিক্যালি মিয়ানমার নির্ভর করে। কাজেই আমরা হয়তো চীনকে একটু বলতাম যে আপনি রোহিঙ্গা ইস্যুটাকে সমাধানের জন্য মিয়ানমারের উপর চাপ দেন, তাহলে হয়তো আমাদের কিছুটা লাভ হতে পারে। তো এই ইস্যুগুলোই ছিল মূলত আমাদের মতো সাধারণ মানুষের আগ্রহের দিক, যে প্রধানমন্ত্রী ওখানে যাবেন। এই মোটামুটি মোটা দাগে এই 4টা বিষয় আমার কাছে ছিল। একটা হলো তিস্তা প্রকল্প, আর একটা হলো $500 কোটি বাজেট সাপোর্ট, আর একটা হলো পায়রা বন্দরের ঘটনাটা, পায়রা বন্দরের উন্নয়ন, আর 4 নম্বর হলো রোহিঙ্গা ইস্যুর সমাধানের জন্য মিয়ানমারের উপর এক ধরনের চাপ দেওয়া। তো আমরা এই 4টা ইস্যুর মধ্যে কয়টা সংক্রান্ত, মানে কোন 4টা বিষয়, এই 4টা বিষয়ের উপর কয়টা বিষয় নিয়ে আমরা খুব পজিটিভ রেজাল্ট এবার প্রাইম মিনিস্টারের এই সফরে দেখতে পেলাম? আমার বিবেচনায় তেমন কোনোটাতেই পাইনি। মিয়ানমার ইস্যুটা নিয়ে সামান্য আলোচনা হয়েছে, কিন্তু সেটা থেকে খুব কনক্রিট কিছু পাওয়া গেছে এমন আমার কাছে মনে হয়নি। আর যে প্রথম 3টা কথা বললাম, সে 3টা নিয়েও কিছু পেয়েছি বলে আমি বুঝতে পারছি না। কারণ আমরা দেখেছি এবার 21টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, 21টা নথিতে সই করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই হলো সমঝোতা স্মারক, এবং এই সমঝোতা স্মারকগুলো আপনারা ভালোভাবে বুঝবেনও না। যদি আপনি খুব মন দিয়ে পত্রপত্রিকাগুলি দেখেন, আপনি বুঝবেন না আসলে এগুলি কী ধরনের মানে লাভ আমাদের হবে এখান থেকে, মানে ক্লিয়ার না। মানে আমার কাছেও খুব একটা মানে আপনার ক্লিয়ার হয়। যেমন একটা আছে ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা জোরদারের সমঝোতা স্মারক, একটা আছে যে চীনের সহায়তায় 6ষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু সংস্কার প্রকল্প নিয়ে চিঠি বিনিময়, এটা কিন্তু কোনো সমঝোতা স্মারক না, চিঠি বিনিময়। আর একটা আছে চীনের সহায়তায় নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থানে পার্ক নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সংক্রান্ত চিঠি বিনিময়। মানে ওখানে করা যাবে কি না একটা পার্ক, তার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটা সমীক্ষা করতে হবে, সেই সমীক্ষা বিষয়ক একটা চিঠি বিনিময়, সমঝোতা স্মারক না। তো এ ধরনের অনেক কিছু হয়েছে, কিন্তু যেটা জানার জন্য আমাদের এত আগ্রহ ছিল সেগুলোর কিন্তু তেমন কোনো আমরা দেখতে পেলাম না। প্রাইম মিনিস্টার চলে এসেছেন একদিন আগে, হয়তো উনিও বুঝেছেন ওইগুলো হবে না, হয়তো সময় নষ্ট করে লাভ কী, অথবা পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন ওনার মেয়ে অসুস্থ, এই জন্য মেয়েকে দেখতে এসেছেন, যে কারণে হোক ওনার ওখানে বাড়তি একটা দিন সময় নষ্ট করতে হয় না, উনি চলে এসেছেন। কিন্তু এই যে না পাওয়াটা, এই যে আমাদের সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন দেখতে না পাওয়াটা, এটা কি কেবলই একটা সফরের সাফল্য কিংবা ব্যর্থতাকে মূল্যায়ন করে, ব্যর্থতাকে ইঙ্গিত করে? তা কিন্তু না। আমি কিন্তু এখানে একটা দীর্ঘমেয়াদী একটা কূটনৈতিক অবস্থান দেখতে পাই। প্রাইম মিনিস্টার কিন্তু বলেছিলেন যে ওনারা সবার সঙ্গে কথা বলবেন, যাদেরটা বেশি লাভজনক হয় তাদেরটাই গ্রহণ করবেন। এই যে একটা দর কষাকষির আকাঙ্ক্ষা আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে ছিল, আমার কেন যেন মনে হয় সেই দর কষাকষিতে বোধহয় চীন রাজি হতে চাচ্ছে না। চীন হয়তো বলতে চাচ্ছে যে আমাকে নিয়ে তুমি দর কষাকষি করবা, সেই সুযোগ আমি তোমাকে দেবই না। হতে পারে, কিন্তু এটা যদি না দেয়, যদি চীনের সঙ্গে আপনি দর কষাকষি না করতে পারেন, তাহলে আপনাকে অবধারিতভাবে এই তিস্তা প্রকল্পটার জন্য ভারতের উপর নির্ভরশীল হতে হবে। তো সেটা কি আমাদের জন্য ভালো হবে? ভেবে দেখুন, আমাদের তিস্তা প্রকল্পটা করার দরকারটা কেন? যদি আমরা তিস্তার থেকে পানি ঠিকঠাক মতো পেতাম, তাহলে কি এত টাকা খরচ করে $1 বিলিয়ন খরচ করে একটা প্রকল্প করার দরকার হতো না। আমরা পানি পাচ্ছি না কাদের জন্য? ভারতের জন্য। ভারত অন্যায়ভাবে তিস্তার পানি উজানে প্রত্যাহার করে নিয়ে আমাদেরকে পানি থেকে বঞ্চিত করছে। তো যে বঞ্চনার কারণ ভারত, সেই বঞ্চনার থেকে আমাদের বাঁচার জন্য আমাদের টাকা খরচ করে আমাদের ভূমিতে, আমাদের ভূখণ্ডে, আমাদের দেশে তারা আমাদের উপকার করে দেবে? এটা হয়? ভারতের কি সে ধরনের আচরণ, সে ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা কখনো আগে দেখেছি? দেখিনি। ভারত নিজেরাও পানি দিবে না, চীন আমাদের পানির থেকে পানি সংকট থেকে রক্ষার জন্য কোনো উদ্যোগ নিলে সেটাও ভারত করতে দেবে না। এটাই হচ্ছে, এবং আমাদের সেই প্রকল্পেই ভারতের সেই প্রস্তাবকে হাসি মুখে গ্রহণের দিকে হয়তো বা যেতে হবে। আমাদেরকে লাভ হবে বলা বড় কঠিন। চীন কিন্তু আমাদের বড়
অর্থনৈতিক একটা দাতা গোষ্ঠী। আমরা যদি 2016 সালে চীনের প্রধানমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন, এই চীনের প্রেসিডেন্ট আমাদের এখানে এসেছিলেন, এবং তারপরে চীনা অর্থ আমাদের কাছে কিন্তু প্রচুর এসেছে। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব, উনি এখন আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, তিনি একটা কথা চমৎকার বলেছেন দুদিন আগে সাংবাদিকদের কাছে। উনি বলেছেন চীনের কাছে টাকা আছে যেটি বাংলাদেশের দরকার, মানে আমাদের এখন টাকা দরকার, সেই টাকার জন্য আমাদের চীনের উপরে নির্ভর করতে হচ্ছে। আর সেই টাকার পাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন, কিছু কি আনতে পেরেছেন? এখনও জানি না আনতে পেরেছেন কিনা। আর 2016 সালে চীনা প্রেসিডেন্টের এদেশে সফরের পর গত 4 অর্থ বছরে বাংলাদেশে চীনের অর্থ সাহায্য আসছে প্রায় $3 বিলিয়ন, যেটা এই সময় এত বেশি অর্থ আমাদেরকে আর কেউ দেয়নি। তাহলে কি দাঁড়াচ্ছে অবস্থাটা কিন্তু আমরা সংকটের থেকেই যাচ্ছি। বরঞ্চ আমার একটা জায়গায় খুব সন্দেহ হচ্ছে এখানে আমাদের দেশ না আবার চীন বনাম ভারতের যে ওদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে আমরা না আবার স্যান্ডউইচের মতো ঢুকে পড়ি। যদি সেটা হয়, সেটা আমাদের জন্য আখেরে কোনো ভালো ফল নিয়ে আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।